দর্শক যদি জানিয়ে রাখি, ত্রিমুখী সংঘর্ষ হয়ে কিন্তু বেশ কয়েকটি গাড়ি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। আমরা যে দৃশ্যটি এখন পর্যন্ত দেখাইতে সক্ষম হচ্ছে, আসলে সেই দৃশ্যটি হলো একটি বাসের সাথে প্রায় সিএনজি এবং কি মোটরসাইকেল, যেমনটি আমরা সংঘর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং কি দুইটি সিএনজি একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং কি তার যদি দৃশ্যটি দেখায় আসলে সেই জায়গা থেকে হয়তো দেখতে পারবেন। এবং এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজন আহতর খবরটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু পুলিশের রেকর্ড দিয়ে কিন্তু আসলে সেই গাড়িগুলো নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে কিন্তু বাস আটক করা হয়েছে, এবং কি তার চালক আটক করা হয়েছে কিনা না আমরা সেই জিনিসটা জানার চেষ্টা করবো, এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যেমন কতজন আহত হয়েছেন এবং কি তার চিত্রটা কি বলে আসলে সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। সিএনজি যে অবস্থাটি দেখতেছেন আসলে দুমড়ে মুচড়ে গিয়েছে। আসলে সেই সিএনজি যে জায়গাটির ঘটনাটি হয়েছে ঠিক সিলেটের যে বিভাগীয় অফিস রয়েছে আলমপুর ইন্ডাস্ট্রি, সেই রোডেই কিন্তু আসলে সেই ঘটনাটি ঘটে। আমি উপস্থিত টাইমে ছিলাম না, তারপরে আসার পর আমি কিছু মানুষের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, টোটাল 2টা সিএনজি, একটা মোটরসাইকেল, এমনকি একটা টমটম। আপনারা সিএনজি আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এইখানে সিএনজি কিন্তু একটা সিএনজি একদম মনে হয় যে বাঙ্গারি যেইরকম ভাবে ঘুরা করে এইরকম ভাবে একটা সিএনজি, আরেকটা সিএনজির অবস্থা খুব খারাপ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে একটা সিএনজি যে নাম্বার হচ্ছে সিলেট তো 12-17-68, এই সিএনজির মধ্যে একজন রুগী ছিলেন যিনি অ্যাপেন্ডিক্সের বেতার রুগী, যাকে নিয়ে ইবনে সিনার মধ্যে যাওয়ার পথে এই অ্যাক্সিডেন্টটা হয়। এমনকি সবারই মতে একটি কথা যে বেপরোয়াভাবে বাসের ড্রাইভার চালানোর কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়। আপনারা এইখানে আরো পাবলিক আছে, আপনারা জানতে পারবেন। আমিও আসলে এই তথ্যগুলো জানতে পারছি এইখানে পাবলিকের সাথে কথা বলে। এখন তাই হসপিটাল আছে, গাড়ি অন্য সিএনজি একটা আছে, এরপর দিয়ে টমটম আরেকটা আছে, মোট 3টা গাড়ি জড়াইছে। রং বলতে সাইডে দিয়ে সাফাই করে এই যে এটা আছে না, এটা তো গাড়ির চাকার তলে ছিল, এটা ড্রাইভার আল্লাহর রহমতে এখন হসপিটাল আছে, ভালোই আছে। মহিলা 2জন আছেন, তারাও হসপিটাল এখন বর্তমানে। জি না, বাসের ড্রাইভার এখন বাকি গেছে, বাস আছে কিন্তু ড্রাইভার গেছে। এটা এরকম জি না, যারা হয়েছে ড্রাইভার শুধু আছে, তারা মহিলা 2জন আসলা, তারা একটু মানে দুঃখ পাইয়া আর রক্তস্থ একটু বাড়াইছে, তারা হসপিটালে গাড়ির অবস্থা গাড়ি এটাও অবস্থা এরকম, এটা একটু খারাপ আছে, এটা অতিরিক্ত, আর এটা মোটামুটি একটু মানে খারাপ আছে দেখা যায়। আমরা করে দেওয়া না, 10-15 মিনিট পরেও না জি না, বাসের ড্রাইভার তারা বেড়ানির উদ্দেশ্য আইছে, এটা টাঙ্গাইলের বাস। এখন বর্তমান অবস্থায় তারা বেড়ানির উদ্দেশ্য না আইসলা, ড্রাইভারে হয়েছে যে প্যাসেঞ্জার যারা আসলা তারা কইছেন যে কন্ট্রাক্টর যে একটু রেস্ট সময় বের লাগে, তারা তো মানে ড্রাইভারে মানছে না, রেস্ট বাড়াই মানে শুরু করছে। তারাও সামনে আসলো, আচ্ছা আচ্ছা আমি সঠিক আমি গাড়ি আমার অবস্থা খারাপ, ওদিকে গাড়ি আপনার কি টাকা সিএনজি আপনার গাড়ি আমার ওই সিএনজির পিছনে বাড়ি মারছে, বাড়ি মারার লোক যাত্রী আসলে 3জন আমার গাড়িতে মহিলা। অবস্থা গাড়ি তো লাগে না যে আপনি বাড়ি মারলে বাড়িটা পারবা করি, আমার আইল্যান্ডের লোকের নেশে পড়েছে, আর সামনে ক্লাসে আমি বাইরে আপনার পামে দিয়ে খাটিয়ে গিয়ে ওদিকে মারছে। যাত্রী মহিলা একটু আহত হয়েছেন মাথা, এমনিতেও উনি এটা মানে পেটে ব্যথা, ইবলিসিনা নিয়ে যাওয়ার কথা ছিল। অনেক রুগী ছিল, অনেক রুগী ছিল, এখন অনেক হয়ে গেছে, এখন মেডিকেল নিয়ে গেছে, অন্য একটা গাড়ি মেডিকেল।
পাশের গাড়ি ক্রস করে চাইছিল বাসে ধরতে, বাসের ধরতে পারছে না, বাসের গতিবিধিতে এবার হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম পিছনে গাড়ি, পিছনে থাকা সত্ত্বেও সামনে যে গাড়িটা শর্ট মারার আমরা দেখি, শর্ট মারতো মনে কর পিছ থেকে শর্ট মারতো গাড়ি গেছে আইল্যান্ড থেকে গাড়ি বাস করে বাউয়েল হয়েছে, বাসে বাউয়েল হয়েছে মাছের টমটম রে, অন্য গিয়ে টমটম রে বাসে গিয়ে মারিয়া মারছে কি আপনার টাইম সাইডে চেঞ্জার এখান থেকে। আচ্ছা টোটাল কয়টা গাড়ি টোটাল ও সাইডে লাগাইয়া সাইডটা আমরা শুনছি, 60টা গাড়ি উপস্থিত ওই জায়গা 3টা গাড়ি আছে, সিএনজি 2টা টমটম একটা, আর ও সাইডে সিএনজি কিনা সঠিক জানি না, ওইখানে শুনলাম মোটরসাইকেল একটা, এইটা সঠিক কইতে পারি না, যেটা উপস্থিত যেটা সেটা কইলাম। টোটাল আহত হয়েছে, আহত ড্রাইভার সহ আছে 6 জন মানুষ, 6 জন, তারা কই আছে? 6 জনের মাঝে 5 জন অলরেডি মেডিকেল গেছে, আর ও ড্রাইভার ওখানে শুনলাম রুগী আসলা মহিলা, ওই মহিলা আছে, ওই যে ড্রাইভার মারতেছে আপনার ও ড্রাইভার, ড্রাইভার গাড়ি মহিলা। জি আচ্ছা আপনি আসলেন এখান দেখা যায়, আমি পিছনে আসলাম। আপনি পিছনে আসলেন, আপনি সরাসরি দেখছেন? জি জি জি। আচ্ছা এই গাড়িটা কই থেকে এসেছে, ওই যে বাসটা? বাসটা তো আপনার ঢাকা থেকে যত দিচ্ছে টাকা শুনছি গাড়িটা টাঙ্গাইলের গাড়ি, গাড়ির মধ্যে কোনো যাত্রী আসলেন? যাত্রী ফুললি পিলাপ, বিলাপ আছে, যাত্রী হলে কিছু কইলা নি? যাত্রী হলে ড্রাইভারের দুশ্চিয়া তারা পথে তারা বাঁচার চিন্তা করে তারা গেছে, যাত্রী হল কিছু, যাত্রী হলে কিছু কইলা নি যে ড্রাইভারের কোনো দোষ বা ড্রাইভারে কি তা হচ্ছে? ড্রাইভারে বলছে ব্রেক ফেল হইলে তো বুঝা দেব ব্রেক ফেল, ফায়ার সার্ভিসের ড্রাইভারে উঠছে, ব্রেক মিলাইছে, গাড়ি ব্রেক একুরেট আছে, ফায়ার সার্ভিসের এক হইয়া গেছে, গাড়ির ব্রেক ফ্লেক সব ঠিক আছে, ওকে ঠিক আছে। তার মানে ড্রাইভার এইগুলা মানে ইচ্ছাকৃতভাবে ওরকম কিছু বাচ্চা ফাগলামি গাড়ি চালাইছে, তার ব্যক্তিগত বিষয়, আমরা জানি না, এগুলো তার ব্যক্তিগত বিষয়। এই যে আপনার থেকে আইছে হয় নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাইছে, নাইলে 4-5টা গাড়ি মারা সম্ভব। মাতাল হিসাবে যদি মাতাল না হয় 4-5টা গাড়ি মারবেন, 4-5টা গাড়ি মারতো না মাতাল না হলে। তাই আমরা বলি এগুলা ড্রাইভার গুলার লাইসেন্স দিতে হলে একটু ভেবে চিন্তা দিত। 30 মনে করুক আপনার যে আমরা যে ছোট গাড়ি সিএনজি 3 হুইলার এইগুলার মনে করুক যে 1418 যারা শ্রমিক আছে বড় গাড়ি, তারা আমাদের যে মনে হয় যে এরা ড্রাইভারও না, এরা তো মশার মতো, এরা মশার মতো। আমি এটাই বলতে চাইবো যে 1418 নেতা কর্মীদের যে আপনারা যে বড় গাড়ির যে ড্রাইভার গুলো আছে, আমাদের সিএনজি অটো রিক্সা 3 হুইলার যারা আছি আমরা, আমাদের যে সুনজরে দেখে, ওরা তো স্টার্টিং উঠে এলে তো সুনজরে দেখে না, ওরা যেভাবে মনে করেন ওদের টাকা টাইমের গাড়ি, টাইমের জন্য ওই গাড়ি 2 মিনিট খাইলে তাহলে পিছর গাড়ি আরো 2 মিনিট খাইলে তার টাকা পারাবারে বেশি, তখন পারাবারে থাকার কারণে কিন্তু আপনার সিএনজি মোটর এবং ছোট গাড়ির তারা আঙ্কেল আপনার মনোকা দেখতে পারে না, দুর্ঘটনা ঘটে, তারা দুর্ঘটনা ঘটে। আমি ওখানে কইমু যে আপনার মনোকা যে 1418 যত শ্রমিক আছেন, বড় গাড়ির যত শ্রমিক আছেন, যে ছোট গাড়ি যে তারের গাড়ি মনে করিয়া, তারার ভাই মনে করিয়া সুন্দর ভাবে ঠান্ডা মাথায় তারা গাড়ি চালাইতো, মিশা করতে গাড়ি চালাইতো না, এবং তারা পারে না। অনেক আছে ড্রাইভারে মনে রোকা আধা পত্তা তার পালা লাগে না, সুপারভাইজার তার হেল্পার দিয়ে গাড়ি চালাই। এই হেল্পার কতটুকু দক্ষ আছে, আমার হেল্পার দক্ষ আছে একমাত্র উস্তাদ তারাকে বলতে পারতে না। আমার যেটা সম্ভব ওই ড্রাইভারে করুক আর হেল্পারে করুক, এই অ্যাক্সিডেন্টটা করতে। আর এই যে আইল্যান্ডটা মনে করি আমরা এখানে লোকাল যত ড্রাইভার আছি আমরা আইল্যান্ড জানি, এই রোডে কতটা আইল্যান্ড আছে, আমরা চলাই কেন আমরা তো হইতো না। তারা তো আইল্যান্ড জানিয়েও তারা আইল্যান্ড সব সমান করে যাবে। আপনি দেখছো নি কেন যে আইল্যান্ডটা গাড়িটা আসলো কেন, গাড়ি ডাইরেক্ট আইল্যান্ডের উপরে আসলো। ফায়ার সার্ভিসের লোকরা আমরা সবাই মিলে পাঁচটা লামাইয়া সিএনজি এখানে আনিয়া ফায়ার সার্ভিসের লোকে আগে দেখছে ব্রেক ঠিক আছে, ব্রেক ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ডাইক্লেন সবকিছু ঠিক আছে, গাড়ি নিয়ন্ত্রণ হয়। তার শেষে কাম করছে না কি নিশা তাও হইতে পারতাম না। এমনটি বলছিলেন আসলে সেই গাড়ি সিএনজি 2টা নেওয়া হবে ইতিমধ্যে হয়তো পুলিশের হেফাজতে। এবং কি পাশাপাশি বলে রাখি যে জায়গাটির ঘটনাটি হয়েছে ঠিক সিলেটের যে বিভাগীয় অফিস রয়েছে আলমপুর ইন্ডাস্ট্রি, সেই রোডেই কিন্তু আসলে সেই ঘটনাটি ঘটে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যেমন উৎসুক জনতা কিন্তু ইতিমধ্যে কিন্তু বুমরি খেয়ে পড়েছেন। এবং কি পাশাপাশি বলে রাখি বাসের যে চালককে আটক করা সম্ভব হয়েছে কিনা না আমরা সেটা জানি না, কিন্তু ইতিমধ্যে জানি যেমন 6 জন ইতিমধ্যে 6 জন উসমান মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। এবং কি তারপরেও জানা যাচ্ছে না আরো কয়জন আহত। সেই বাসটিকে এখন স্টার্ট দেওয়া হয়েছে, হয়তো সেটা পুলিশের হেফাজতে নিয়ে যাবে। আমরা যদি দেখাই যেমন দর্শক সাহিত্যে মানুষ কিন্তু বুমরি খেয়ে পড়েছে। এবং কি সেই 2টা গাড়ি যে রয়েছে সিএনজি 2টাকে নেওয়া হচ্ছে ইতিমধ্যে পুলিশের রেকর্ড দিয়ে, আর বাদবাকি যে টমটম আর মোটরসাইকেলটাও কই আছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা লাইভটিতে দেখতেছেন অবশ্যই লাইভটি একটু শেয়ার করে দিবেন। এবং কি
আমরা যেমনটি দেখিয়েছি আপনাদেরকে, আসলে যে দৃশ্যটি সিলেটের গুটাটিগড় রোডেই কিন্তু আসলে সেই অ্যাক্সিডেন্টটি হয়। আমরা একটু আগে কথা বলেছিলাম আপনার দর্শক যারা যারা আছেন এখন পর্যন্ত যারা হসপিটাল, তাদের পরিচয় শনাক্ত করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন, এবং কি আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা একটু জানার চেষ্টা করবো যেন আসলে কিভাবে এই দুর্ঘটনাটি হলো এবং কি তার সূত্র কি, আসলে সেই জিনিসটাও জানার চেষ্টা করব। ইতিমধ্যে দেখেছি আমরা পুলিশও কিন্তু কাজ করতেছে। আপনারা যারা দেখছেন ইতিমধ্যে লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন, এবং কি যেই 6 জন এখন পর্যন্ত মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছে তাদের পরিচয় জানা যায় নাই, আমরা সেই পরিচয়টাও জানার চেষ্টা করবো এবং কি আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং কি যারা লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। ক্রাইম সিলেট ফেসবুক লাইভে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। এটা হল চিত্র, আসলে এখন গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ায় হয়তো বুঝতে পারেন যেমন মানুষের ক্ষতি কি হতে পারে এবং কি কিরকম ক্ষতি হতে পারে। হয়তো এখন পর্যন্ত কারো মৃত্যু হয় নাই, পাশাপাশি যদি বলে রাখি আহত হয়েছে অনেক, এবং কি আহত লিস্টে অনেকেই আছে। আপনারা যারা ইতিমধ্যে দর্শক দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। আমি আবারও বলতেছি তাদের পরিচয় শনাক্ত করার জন্য, এবং কি ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যেমন তাদেরকে সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এবং কি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, তাদের পরিচয় জানার জন্য একটু সুযোগ করে দিবেন। দর্শক যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনারা। যারা দীর্ঘক্ষণ থেকে দেখছেন আসলে যে দৃশ্যটি, আমরা সেই দৃশ্যটি, এটা হলো যে নাম্বার প্লেটটি রয়েছে গাড়ির, একটু লাইটটা ধরেন, একটু লাইটটা ধরেন, চিনটা লাগবে ও দরিন দরিন। থ্যাংক ইউ। অবস্থা কি এখন বর্তমানে? দর্শক আমরা যেমনটি জানছিলাম আসলে সেই বিষয়টা হয়তো ড্রাইভারের অবস্থা তেমন ক্রিটিক্যাল না, বাট তার পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম আসলে গাড়িকে যেভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে, আসলে ড্রাইভার বাঁচারই কথা, সেই জায়গায় ড্রাইভার আল্লাপাক সুস্থ রেখেছেন এবং কি ভালো আছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, দুইটি গাড়ি একসাথে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেমনটি দেখছি আসলে যে দৃশ্যটি আমরা ইতিমধ্যে উপস্থিত যারা দেখছেন আসলে লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন, এবং কি এই সাইডে রয়েছে বাস, ঠিক বাসের একটি বাসটিকে দেখা হচ্ছে আসলে তার ব্রেক ফেল কিনা না, দেখা যাচ্ছে যেমন
দর্শক যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। গাড়ির যে অবস্থাটি আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 7 জনকে মেডিকেল নেওয়া হয়েছে, তার ভিতরে গুরুতর আহত রয়েছে বেশ কয়েকজন। তার পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত হতাহতের ঘটনা ঘটে নাই, কেউ মারা যায় নাই, কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন সিলেটের এমএজ ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভটি দেখছেন অবশ্যই তাদের পরিচয় শনাক্ত করার জন্য অবশ্যই পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত সিলেটের পুলিশ লাইন্সের যে রেকার রয়েছে সেই রেকারটি আসলে সেই বাসটিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই বাসটির যে দৃশ্যটি রয়েছে সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং কি পুলিশের যে রেকার রয়েছে সেই রেকার দিয়ে আসলে সেই গাড়িগুলো নেওয়া হবে, এবং কি অন্ততপক্ষে রেকারে তারা গাড়ি তুলে নিয়েছে, হয়তো পুলিশের যে থানা রয়েছে সেই থানায় হয়তো নিয়ে যাওয়া হবে। সেই গাড়িটি যে বাস আসলে এই দুর্ঘটনার প্রত্যক্ষভাবে ছিলেন আসলে সেই বাসটি আসলে দেখা যাচ্ছে সেই বাসটিকে নেওয়া হচ্ছে। আর বিশেষ করে কথাটা হলো যেমন আমরা জানিয়ে রাখি এখন পর্যন্ত কেউ মারা যায়নি, কিন্তু বলে রাখি যেমন যে চিত্রটি আমরা দেখছিলাম আসলে এতক্ষণ যাবৎ সেই বাসটিকে ইতিমধ্যে হয়তো পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে। আর রেকার দিয়েও কিন্তু সেই গাড়িগুলো নেওয়া হচ্ছে, একসাথে কিন্তু সবগুলো নেওয়া যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ মারা যায়নি। দর্শক আমরা যেমনটি এতক্ষণ জেনেছিলাম আসলে সেই চিত্রটি আমরা দেখানোর সুযোগ করে দিয়েছিলাম, এবং কি সেই চিত্রটি এখনো দেখা যাচ্ছে, এবং কি উৎসুক জনতা কিন্তু আসলে ঘটনার ঠিক পরপরই কিন্তু আসলে তারা কিন্তু চলে এসেছে, এবং কি তারা এসে তাদেরকে পুলিশকে এবং কি যে মানুষগুলো আহত হয়েছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আসলে তারা পরিশ্রম করে গিয়েছেন। এই ছিল আসলে সিলেটের গুটাটিগড় থেকে আসলে সর্বশেষ। আমি ফরহাদ আপনাদের সাথে এতক্ষণ ছিলাম প্রাইম সিলেটের ফেসবুক লাইভে। যারা ইতিমধ্যে লাইভ দেখছেন এবং কি পরবর্তীতে দেখবেন অবশ্যই তাদের পরিচয় শনাক্ত করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।